দেওয়া ছিল। দেখো আমরা আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে বাইনারি সংখ্যার বেস 2 দিয়ে ভাগ করলাম। ভাগ করার পরে দেখো ভাগ ফল যেটা হবে সেটা হবে রিমাইন্ডার, সেটা হবে ক্যারি, এবং রিমাইন্ডার যেটা থাকবে ভাগশেষ সেটাই হবে সাম, এবং সেটাই যোগফলের নিচে বসবে। যোগফলের নিচে বসবে ভাগশেষ, আর ক্যারি হিসেবে ভাগফলটা সবসময় থাকবে। তো দেখো এখানে 4কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই তাহলে বাইনারি সংখ্যা বেস 2 দিয়ে ভাগ দিলাম। ভাগ দেওয়ার প্রেক্ষাপটে তোমার 2 হলো ভাগফল, এই 2 হবে রিমাইন্ডার। ভাগশেষ এখানে 0, অর্থাৎ এই 0ই হবে সাম। 0 গিয়ে এখানে এই সাম যোগফলের নিচে গিয়ে বসবে। দেখি আমরা যোগফলের নিচে তাহলে কত বসবে, এখানে 0। ক্যারি থাকছে আমাদের 2। দেখো তোমরা এই 2 অ্যানিমেশনে ক্যারি, এই ক্যারিটা পরের কলামের সংখ্যাগুলোর সাথে যোগ হবে। তো পরের কলামের সংখ্যাগুলোর সাথে 2, 1, 0, 1, 1 যদি যোগ করি তাহলে যোগফল হয় 5। 5 হলে আবারও তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। এটা আমরা দ্বিতীয় ধাপে করে দেখি। দেখো 2 আসছে, 2 এর সাথে 1, 1, 1, তার সাথে যদি আমরা করি তাহলে নিয়ম অনুসারে তখন কত হয় সেটা আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা বুঝতে পারবো। দেখো আসতেছে 5কে 2 দ্বারা ভাগ করার পর ভাগ হলো তোমার ভাগফল 2, এবং ভাগশেষ হচ্ছে তোমার এখানে 1, অর্থাৎ এই ভাগশেষ রিমাইন্ডার 1ই হবে তোমার সাম, এবং ভাগফল 2 হবে তোমার ক্যারি পরের কলামে যোগ হওয়ার জন্য আগের মতো। তাইলে আমরা দেখি এখন এই ভাগফলে দেখতেছি আমরা ভাগশেষ 1 রিমাইন্ডার সে যোগফল হিসাবে ব্যবহৃত হলো। তারপরে যে ভাগফল আছে, ভাগফল ক্যারি হিসেবে পরের কলামে যোগের জন্য প্রস্তুত হলো। আমরা সেই পরের ধাপে চলে যাব। পরের ধাপে গিয়ে তৃতীয় ধাপে এদের যোগ করে দেখি আবার। এই 2 সহ যদি আবার যোগ করে আগেরটার মতোই 5 আসবে। 5 যদি আসে, 5-এর সাথে তারপরে 2 এর পরে 2 দুগুণে 4 আসবে তোমার। ভাগফল থাকবে 1, ভাগশেষ থাকবে 1। এই ভাগশেষ 1 রিমাইন্ডার সেই যোগফল হিসেবে গিয়ে বসবে। দেখো অ্যানিমেশনে আমরা দেখতে পাচ্ছি যোগফল হিসেবে গিয়ে বসছে, এবং ভাগফল যে আছে অর্থাৎ 2, এই 2 চলে যাবে রিমাইন্ডার হিসেবে পরের কলামে যোগ হওয়ার জন্য। তো আবার আমরা যদি পরের ধাপে যাই তাহলে পরের ধাপে গেলে যেটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি পরের ধাপের যোগফলটা আমরা করব 2 এবং 1, 1, 1, টোটাল 6 হচ্ছে। এই 6কেও আবার আগের মতো, যেহেতু তার মান 1-এর থেকে বড় হলেই তাকে 2 দিয়ে ভাগ দিতে হবে যোগফল। তো 2 দিয়ে ভাগ দিলাম, 3 দুগুণে 6, ভাগফল আসলো 3, ভাগশেষ আসবে 0, অর্থাৎ এই ভাগশেষ হবে যোগফল হয়ে কলামের নিচে বসবে, এবং 3 চলে যাবে পরবর্তী কলামে যদি কিছু থাকে তার সাথে যোগ হওয়ার জন্য, আর না থাকলে 3 সরাসরি বসে যাবে, 3-এর বাইনারি মান বসে যাবে। দেখো এখানে 3টা গেল, কিন্তু এখানে ডেসিমাল 3কে বসাতে পারবো না। আমরা এই 3কে হিসেব করে ধরে বসাবো জাস্ট, তা হলো বাইনারি 3, 3-এর বাইনারি মান। দেখো 3কে আমাদের যোগ করার কিছু নাই, 3-এর সাথে যোগ করার কোনো অঙ্ক নেই, সুতরাং যোগফলে 3-এর বাইনারি সরাসরি বসে যাবে। 3-এর বাইনারি হচ্ছে 1, 1, তাহলে এই 3-এর বাইনারি 1, 1 এই গিয়ে যোগফলের নিচে বসে গেল। তাইলে আমরা দেখতে পাচ্ছি বাইনারি 1, 1, 1, 1, 1, 0, 1, 1, 0, 1, 1, 1, 1, 1, 1, অর্থাৎ ডেসিমাল 15, ডেসিমাল 13, ডেসিমাল 11, ডেসিমাল 15 এর যোগফল যা হচ্ছে 30, 43, 54। তাহলে যে যোগফল আমরা 1, 1, 0, 1, 1, 0 পেলাম, এর মান হচ্ছে 54। তোমরা সেটা সংখ্যাকে রূপান্তর করে দেখতে পারো। তাহলে আমরা এতক্ষণ দেখলাম যেটা, সেটা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিভাবে যোগ করতে হয় 2টি সংখ্যা সেটা দেখলাম। তোমাদের কারো যদি যোগ করার প্রয়োজনীয়তা যোগ সম্পর্কে আর কোনো যদি তোমাদের চাহিদা থাকে, তোমাদের আর যদি কোনো বলার থাকে, তোমরা অবশ্যই আমার কাছ থেকে জিজ্ঞেস করে নিতে পারো। যদি আর কোনো যে স্যার আর কিছু অঙ্ক করতে হবে, তোমরা তোমাদের বই থেকে এইগুলো ছোটখাটো অঙ্কগুলো করে দেখতে পারো, আর যদি না পারো স্যারকে অবশ্যই তোমরা জানাবো। দেখো আমি এর পরের অংশে যাচ্ছি। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে বিয়োগের নিয়ম। বিয়োগের নিয়মটা, এই নিয়মটা তোমরা লিখে নিতে পারো।
বিয়োগের ক্ষেত্রে ছোট অঙ্ক থেকে বড় অঙ্ক বিয়োগ করতে হলে ওই সংখ্যা পদ্ধতির বেস উপরের অঙ্কের প্রতীকের সমতুল্য দশমিক মানের সাথে যোগ করতে হবে। যোগফল হতে নিচের অঙ্ক প্রতীকের দশমিক মান বিয়োগ করতে হবে। বেস যোগ করার জন্য হাতে থাকবে 1, যা পরবর্তী ডিজিটের নিচের অঙ্কের সাথে যোগ হবে। তো এটা হচ্ছে বিয়োগের জন্য আমরা সাধারণত যেভাবে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে বিয়োগ করার সময় আমরা 10 আনি। যদি কোনো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করতে হয়, ছোট সংখ্যার জন্য যোগ করার জন্য ডেসিমেল পদ্ধতিতে 10 আনি। বাট বাইনারিতে আমরা যেটা আনবো সেটা হচ্ছে 2, কারণ এর বেস হচ্ছে 2। দেখো আমি যদি বলি 11001, এই সংখ্যাটিকে 1011 আমি বিয়োগ করবো, তাহলে বিয়োগ করলে কত হয়? প্রথমে 0 থেকে 1 বিয়োগ যাবে না, তাই এই 0-র সাথে যা করতে হবে আমাকে 2 আনতে হবে। যোগ করার জন্য 2 নিয়ে আসলাম, তাহলে 0 আর 2 হলো 2, তার থেকে 1 বিয়োগ হবে, 1 বিয়োগ হয়ে হলো 1। যেহেতু আমি অতিরিক্ত 2 এনেছি সেই জন্য হাতে 1 থাকবে, যে 1টা নিচে যোগ হবে। এখন যোগফল 2 হতে নিচের অঙ্ক 1 বিয়োগ করলে 1 হবে, হাতে থাকবে, কারণ উপরের অঙ্কের সাথে বেস 2 যোগ করা হয়েছে, যেটা বলছিলাম। তাই চলে যাব আমি, হাতের 1 চলে গেল, প্রথমে বিয়োগফল 1 বসলো এবং হাতে 1 যা আছে হাতের গিয়ে যোগ হলো পরবর্তী কলামের নিচের 1-এর সাথে যোগ হয়ে আসলো 2। এবার এই 2কে আমি যদি 0 থেকে 2 যাবে না, তাই 0-র সাথে আমি 2 নিব, আরো 2 বেস 2 যোগ করে তারপর 2 যোগ 2 থেকে হলো 2, এবার 2 থেকে 2 বিয়োগ করবো। বিয়োগ করলে হচ্ছে বিয়োগফল হবে 0, হাতে 1 থাকবে কারণ আমি অতিরিক্ত 2 এনেছি। ঠিক একইভাবে 0 চলে গেল বিয়োগফল এবং হাতের 1 চলে গেল পরের নিচের অঙ্কটিতে, পরের কলামে। তো গিয়ে সেখানে 0-র সাথে 1 যোগ হয়ে 1 হলো, তার উপরে 0 আছে, 0 থেকে 1 যাবে না, ঠিক আগের পদ্ধতির মতো আমরা 0-এর সাথে 1 বিয়োগ করার জন্য আবার 2 নিয়ে আসবো। দেখো এখানে তাই আমি কি করলাম, এই 0-র সাথে 2 নিয়ে আসলাম, 2 এনে সেটা 2 হলো, 2 থেকে এখন আমি 1 বিয়োগ করব। যদি তাই করি আমার বিয়োগফল হবে 1 এবং হাতেও থাকবে 1। দেখো এই বিয়োগফল 1 চলে গেল, হাতের 1 গিয়ে পরেরটার সাথে যোগ হচ্ছে হলো। এবার নিচে হলো 2, উপর আছে 1, তা 1 থেকে 2 যাবে না, তাই 1-এর সাথে আমি 2 নিতে হবে, আগের মতোই আমি নিব। 1 এবং 2 যাচ্ছে না, এখানে 1-এর সাথে 2 নিলাম আমি, নিয়ে তারপরে 3 থেকে 2 যদি যাই, এবার আমরা দেখবো বিয়োগফল হচ্ছে তার 1, হাতেও থাকবে আমার 1। তাহলে এই যখন আমার প্রেক্ষাপটে, তখন আমি এখন বিয়োগফল বসাবো 1, হাতে 1 পরের কলামে কিছু নেই, 0-0-র সাথে 1 যোগ হয়ে 1 হবে, এবং উপরে 1 যা আছে 1 থেকে 1 বিয়োগ গেলে যা হবে সেটা হচ্ছে 0। 1 থেকে 1 বিয়োগ গেলে যা হবে তা হচ্ছে 0। আমরা সেই 0টাই লিখবো বিয়োগফল হিসেবে, তাহলে 0-1-1-0-1, এই হচ্ছে আমাদের বিয়োগফল। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমি যতটুকু করেছি এতটুকু করো। 1+1+1 এর বাইনারি মান কত? আমরা যদি বলি বাইনারিতে, বুলিয়ান অ্যালজেব্রাতে a + a + a = what? = a। তাহলে সেই সূত্র অনুসারে তোমরা এটা করবা, দেখি পারো কিনা। এখানে 1, 10, 11, 100 তোমরা লিখবা। এটা পরীক্ষা অনেকবার আসে এবং এটা কেন, এটার আনসারটা যা হয় তা সেটা ব্যাখ্যা তোমরা লিখবা, আমি বললাম না। সম্মিলিত কাজ, তোমরা এই দুইটা সংখ্যার যোগফল এবং বিয়োগফল নির্ণয় করবা, খুব সাধারণ কাজ। তোমরা এছাড়াও 1 থেকে 100 পর্যন্ত বিভিন্ন সংখ্যার 2 অঙ্কের 3 অঙ্কের এই সংখ্যাগুলো যোগফল বিয়োগফল তোমরা বাইনারিতে করতে পারো। ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট আমি তোমাদের করে দিব ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যার যোগ বিয়োগ করার জন্য। তো বাড়ির কাজ হিসেবে তোমরা আজকের ক্লাসের প্রেক্ষাপটে এইগুলো করতে পারো। 111 + 101 + 111 + 111 + 101 এগুলো যোগ করতে পারো। এই যোগগুলো করবা, এই বিয়োগটা করবা 1010 - 11011। তো টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যার যোগফল এবং বিয়োগফল নির্ণয় করা, এটা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসের আমার টার্গেট। আশা করি সেই পর্যন্ত তোমরা আসলে আমার সাথে থাকবা। আমি পরবর্তী ক্লাসটার জন্য আসলে তোমাদের সাথে ইনশাল্লাহ কন্ট্যাক্ট করব। পরবর্তী ক্লাসের জন্য আমার আগের ক্লাসেও কিছু